ইলাস্ট্রেটর টিউটোরিয়ালের পার্ট 1 এ আপনাকে স্বাগত। আজকে আমরা দেখব সিলেকশন এবং ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। তো আমাদের এই জার্নিটার নাম দিয়েছি আমি গ্রাফিক্স ডিজাইন টু ফ্রিল্যান্সিং। তো আশা করছি আপনাদের এই গ্রাফিক্স ডিজাইনের কোর্সের সাথে সাথেই কোর্স শেষ হবে, আপনারা একটা আর্নিং লেভেলে যেতে পারবেন অথবা মার্কেট প্লেসে যাবেন। আমি এইভাবেই কাজ আপনাকে শিখিয়ে যাব। আশা করছি প্রতিটি ক্লাসের সাথে আপনি থাকবেন এবং কাজ প্র্যাকটিস করে যাবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করার পর আমরা একটা নতুন ফাইল নিব। সো আমরা প্রজেক্টের জন্য বায়ার যখন আমাদের কাজ দিবে, আমি বায়ারের জন্যই বলছি যে কারণ আমি এই ফিল্ডে এই গ্রাফিক্স ডিজাইনটা তবে ইলাস্ট্রেটরে ইলাস্ট্রেশন করে কিভাবে ফ্রিল্যান্সিং করবেন এর জন্য বারবার বায়ার বলবো। আমরা বায়ার বলতে মানে যাদের কাছে এই ডিজাইনগুলো যাদের কাজ নিয়ে করব তারা হচ্ছে আমাদের বায়ার। সো আমরা বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে মানে পেজের সাইজ নিব, নতুন যে পেজটা নিব। সো আমাদের প্রতিটা ক্লাসে ইম্পর্টেন্ট, প্রতিটা কথা ইম্পর্টেন্ট, আপনি এই অনুযায়ী করার চেষ্টা করবেন। তো একটা নতুন ফাইল কিভাবে ক্রিয়েট করব, এখানে ক্রিয়েট নিউয়ে ক্লিক করলে হবে অথবা ফাইল থেকে নিউয়ে ক্লিক করলে নতুন একটা ডকুমেন্টে। তো নতুন নিউয়ে ক্লিক করলে নিউ ডকুমেন্টটা কি হবে এটা এখানে সেট আপ করে দিতে হবে। সো আমি যদি আপনার বায়ার বলে যে এত পিক্সেল বা এত পিক্সেল, তখন এখানে পিক্সেল দিবেন। আর যদি বলে ইঞ্চি, তাহলে এখানে ইঞ্চি দিতে পারেন। তো ইঞ্চি দিয়ে এখানে আপনি এটা উইথ, এটা হাইট, এটা দিবেন। তো আপাতত আমি পিক্সেল রাখছি। এখানে হলো আর্টবোর্ডের সংখ্যা, মানে কয়টা পেজ নিতে চাচ্ছেন আপনি। আর এটা হচ্ছে ওরিয়েন্টেশন, এটা হলো একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল। সো আমরা ডিফল্টটায় রাখলাম। আর এটা হচ্ছে ব্লিড এরিয়া। ব্লিড এরিয়া এটা আমি পরবর্তীতে বোঝাবো যে ব্লিড এরিয়া কেন নেওয়া হয়। ব্লিড মানে এটা জেনে রাখেন যে কাটা পড়ে, যে কোনো একটা পেজ যদি আপনি প্রিন্ট দেন, প্রিন্ট দিলে প্রিন্টের মানে পেজের সাইডের একটু অংশ কাটা পড়ে, সেটা এটা ব্লিড। পরবর্তীতে আমরা দেখবো এটা বায়ারের কাজ আমি দেখাবো, তখন আমি এটা দেখাবো। সো ইম্পর্টেন্ট হচ্ছে সাইজ এবং কালার। তো সাইজ আমরা মনে করলাম যে বায়ার আমাকে উইথ 1280 এবং হাইট 720 বলেছে, আমি সেটাই নিলাম। আর্টবোর্ড একটা নিলাম। সো এখানে কালার হচ্ছে দুইটা কালার থাকে মেইনলি। আপনি এটাই ধরে নেন, বায়ার যদি আপনাকে প্রিন্ট করবে এই ধরনের কোনো ডকুমেন্ট করতে দেয়, তাহলে অবশ্যই আপনাকে 8GB ধরে করা যাবে না, তখন আপনি CMY কে ধরে করবেন। CMY কে, সাইন ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক, এটা হলো 4 কালার, এটা 3 কালার। 8GB হলো রেড গ্রিন ব্লু। সো 8GB কালারটা হচ্ছে ওয়েব কালার, সবসময় এটা মনে রাখলেই হবে। 8GB হলো ওয়েব কালার, মানে আপনার বায়ার যদি কোনো কাজ ওয়েবের জন্য করে, লাইক দ্যাট একটা ওয়েবসাইটে পিকচার পোস্ট করবে, ফেসবুকে ছবি পোস্ট করবে, অথবা তার ওয়েবসাইটের জন্য একটা ডিজাইন যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে যদি দেয়, সেক্ষেত্রে 8GB। আর যদি বলে যে না, সে একটা পেজ দিবেন, সে পেজটা প্রিন্ট করে একটা লাইক দ্যাট ইনভাইটেশন কার্ড হইতে পারে, অথবা বই হইতে পারে, অথবা যে কোনো ধরনের প্রমোশনাল কিছু হইতে পারে, যেটা আমরা সে বায়ার প্রিন্ট করবে। প্রিন্ট যদি করতে হয়, অবশ্যই আপনাকে CMY কে কালার ধরে ডিজাইনটা করতে হবে। সো আমরা 8GB ধরে আপাতত ওয়েবের জন্য করছি। আমি ক্রিয়েট নিউয়ে দিব। ক্রিয়েট নিউয়ে দিলে আপনার ডকুমেন্টটা ওপেন হবে। সো এই ডকুমেন্টটা ওপেন হলে আমি এই টুলসগুলোর নাম নতুন করে বলবো না, শুধু এটাই বলবো যে এই লেফট সাইডে একগুলো টুল আছে, রাইট সাইডে একগুলো টুলস আছে এগুলোর। আর আপনি যখন এখানে একটা টুল সিলেক্ট করবেন, সিলেক্ট করলে এই সিলেকশনের উপর বেচ করে এই যে টুলটাতে আপনি থাকবেন, এই টুলের সাব অপশনগুলো উপরে থাকবে। আর এই টুলসগুলো সেম, মানে সিমিলার ফটোশপ, মানে ফটোশপ আর এই টুলগুলো একই। আমি ফটোশপে দেখিয়েছি সব টুলের নাম, আপনি চাইলে ওই ভিডিওগুলো দেখে আসবেন। আমরা টুলের নাম আজকে যেটা শিখবো এটাই মুখস্থ করবেন। সো আজকে আমরা যে দুইটা টুলের নাম শিখবো, সেটা হচ্ছে একটা হচ্ছে সিলেকশন টুল। প্রথম যে টুলটা হচ্ছে এটা হচ্ছে সিলেকশন টুল, এর শর্টকাট হলো ভি। আমরা মনে করেন একটা লেখা লিখলেন, এই লেখা এই টুলে আছেন আপনি, তখন এই টুলে থাকলে কিন্তু আপনি এই লেখাটাকে দেখেন ধরতে পারতেছেন না, নড়তেছে না। তার মানে টুল, আপনি যদি কিবোর্ড থেকে ভি চাপ দেন, অথবা এইখান থেকে টেক্সটে আসি জন্য ভি কাজ করতেছে না, এই সিলেক্ট টুল ধরে যখন আপনি এটাকে করবেন, দেখেন এটাকে ইচ্ছা মতো ধরে মুভ করতে পারতেছেন, এইভাবে ধরে সরাইতে পারতেছেন। এই হলো একটা ফ্যাক্টর। মানে সিলেকশন টুল মানে সিলেক্ট, এটা একটা অবজেক্ট, আপনি যেটাই কাজ করবেন ওইটা একটা অবজেক্ট, একটা লেয়ার, এই লেয়ার এটা একটা অবজেক্ট। এই সিলেক্ট টুল ধরে
এখন আপনি দেখেন, আপনি যদি ফাঁকা জায়গায় এটা টান দেন যে এই লেখাটা সরাবো, তাহলে হবে না। কি হতে হবে, এই সিলেক্ট টুল দিয়ে এটাকে সিলেক্ট করে তারপর আপনি এটাকে মুভ করে যেখানে নিয়ে যান অথবা যেখানে প্লেসমেন্ট করেন সেখানে করতে হবে। সো এটা সিলেক্ট টুল। সিলেকশন টুলের নিচে অথবা আপনি আপনার যদি এই টুল বারটা এরকম থাকে, তাহলে এই সাইডে এটা হলো সিলেকশন টুল, আর এটা পাশে হলো, পাশে যে টুলটা আছে এই সিলেক্ট টুলের এটা সাব পার্ট টুল আছে, এখানে এখানে অনেকগুলো, সেগুলো ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন। তো আমরা ডিরেক্ট সিলেকশনটা নিয়ে বেশি কাজ করব, এটার কাজেই দেখি। সাপোজ এখানে একাধিক যদি এরকম আপনি অন্য টুল দিয়ে কি করতেছি এটা ভুলে যান, আজকে আপনি সিলেক্ট টুলটাই মানে ইয়ে করেন। আমি অন্য টুল দিয়ে যা করতেছি আপনি এটা ভুলে যান যে আমি কি করতেছি। আমি জাস্ট আপনাকে এটা দেখাইতে চাচ্ছি যে হলো যে সিলেক্ট টুল দিয়ে আসলে কি করা যায়, সিলেক্ট টুল আমরা কেন নিব, সিলেক্ট টুল দিয়ে আমরা কি করতেছি এটাই দেখবেন আপনি। তো এই সিলেক্ট টুলে সাপোজ আমি এখানে একটা কাজ করব সিলেক্ট টুল দিয়ে, এটা দেখাবো আপনাকে। দেখেন সিলেক্ট টুল দিয়ে যেমন হচ্ছে, আমি এই কালো অংশটাকে ধরলে এটা সিলেক্ট হচ্ছে, এটা ধরলে এটা সিলেক্ট হচ্ছে, এটা ধরলে এটা, এই সিলেকশন দিয়ে এভাবে হচ্ছে। আর যদি আমি এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করি, কোনো একটা জায়গায় ক্লিক করলে, মনে করেন এই জায়গায় ক্লিক করলাম, একটা জিনিস লক্ষ্য করেন এখানে যখন আমি এই টুল দিয়ে এখানে ধরবো, তখন আপনি এখানে যদি আমি জুম করে দেখাই, দেখেন এই মাঝখানে দেখেন কোনো পয়েন্টার কি আপনি দেখতে পাচ্ছেন? এইটা এই মাঝখানে কোনো কিছু দেখা যাচ্ছে না। আর যখন আপনি এই টুলটাতে সিলেক্ট করবেন, দেখেন এই টুলটা সিলেক্ট করে নিয়ে আসেন, দেখেন এই ওই টুল সিলেক্ট করে নিয়ে আসে আমি যখন এখানে দিলাম, দেখেন এই যে মাঝখানে যে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে, এই অ্যাঙ্কর পয়েন্টটা ফাঁকা। যদি আপনি এভাবে এসে ক্লিক করেন, অ্যাঙ্কর পয়েন্টটা ফাঁকা। আর এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেন, দেখেন এটা এখন অ্যাঙ্কর পয়েন্টটা বোল্ড হয়ে গেছে, তার মানে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেকশন আছে। তো তার মানে এটা বোঝা যাচ্ছে যে এই সিলেকশনের ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে আপনি যেখানে ক্লিক করবেন সেভাবেই ধরবে। যেমন আমি যদি এখানে ক্লিক করে এবার সে টান দেই, দেখেন কিরকম হচ্ছে, মানে শুধু একটা অ্যাঙ্কর পয়েন্ট যাচ্ছে। আর এইটাকে ধরে যদি আপনি সারাদিন একে এভাবে এবার সরাসরি করার চেষ্টা করেন, দেখেন এ কোনোভাবেই কিন্তু বাঁকা হচ্ছে না। আর এটা দিয়ে ধরে যদি আপনি কোনো একটা নির্দিষ্ট জায়গায়, যেমন এখানে ধরে টান দিচ্ছেন, দেখেন বাঁকা হয়েছে, এখানে ধরে টান দিচ্ছেন বাঁকা হয়ে গেছে। সো এই যে হচ্ছে একটা অপশন। আমি অন্য অপশন গুলো কোথায় কাজ করতেছি কি করতেছি এটা ভুলে যান, আমি আজকে আপনাকে জাস্ট সিলেকশন টুলটাই দেখাচ্ছি। মনে করেন এইটা ডিজাইনের কাজে এই ড্রটা নিছি, এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমি এটাকে ক্লিক করি, দেখেন এখানে কিছু নতুন ভাবে এটা ভিউ হচ্ছে। দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট, তারপর ব্র্যান্ড, এগুলো আসছে। আর এটা দিয়ে ধরলে কখনোই কিন্তু আসতেছে না, সিলেক্ট টুল দিয়ে ধরলে দেখেন এটা আসতেছে না। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন এটাকে ধরতেছি, দেখেন এটা যে বাঁকা, এটা বাঁকা কেমনে হয়েছে, এই হ্যান্ডেল দিয়ে বাঁকা করা হয়েছে একে, এই হ্যান্ডেলটা একে ফুটাই উঠছে, এই জন্য ও বাঁকা হয়েছে। তো এই বাঁকাটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য দেখেন আমি অ্যাডজাস্টমেন্ট করতেছি। এই টাইপের কাজগুলো করার জন্যই আসলে এই বাঁকা এইভাবে ঠিক করার জন্যই আসলে এই টুলটা কাজে লাগবে। সো আমি অন্য যে কাজগুলো মানে আপনারা দেখতেছেন এটা ভুলে যান, আমি জাস্ট আপনি ফলো রাখেন যে আমি এই সিলেকশন টুল এবং ডিসিলেকশন টুলটা কিভাবে কি করতেছি, এটাই হলো ফ্যাক্টর। সো এভাবে আমি আরো কিছু দেখাই আপনাদের জন্য। আমি অন্য টুল দিয়ে যে কাজগুলো করতেছি এগুলো হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলটাকে আপনাকে ভালোভাবে বোঝানোর জন্য করতেছি। সো আপনি ওরিড হওয়ার কোনো কারণ নাই যে আমি কি করতেছি। আমি জাস্ট এটা ফোকাস করতে চাচ্ছি যে হলো মানে এই সিলেক্ট টুল দিয়ে কি করতেছি আর এই সিলেক্ট টুল দিয়ে কি করতেছি। দেখেন এইভাবে একটা টুল দিয়ে যদি আমি এখানে কাজ করি, সেম একইভাবে বাকি কাজগুলো আপনি পরে করবেন। সো আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য করছি যে হলো একটা জিনিস কিভাবে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। সো দেখেন এখানে আমার লেয়ার কয়টা, একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, চারটা পার্ট। এখন চারটা পার্ট এখানে আছে, এই চারটে পার্ট এখানে আছে। চারটে পার্ট থাকলে দেখেন আমি যদি এই পার্টটাকে ধরি,
তাহলে শুধু এই পার্টটাই হইতেছে, আর অন্য পার্টগুলো ধরতেছে না। যদি এই পার্ট ধরি শুধু এইটা। সো এই সিলেকশন, এই এই যদি আপনি ডিরেকশন সিলেকশন টুল দিয়ে ধরেন, তাহলে এই অপশন করলে এই হ্যান্ডেল বার দিয়ে আপনি এগুলোকে অ্যাডজাস্ট করতে পারতেছেন। এই কার্ভগুলোকে, এই বাঁকা অংশগুলোকে দেখেন আমি অ্যাডজাস্ট করতে পারতেছি এভাবে এভাবে, যে না এটা এভাবে থাকবে, এইভাবে আমি চাচ্ছি এভাবে এভাবে থাকবে, আর এটাকে আমি চাচ্ছি যে না এটা আরো ছোট হবে, এরকম এরকম। দেখছেন এই 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 মাঝে ধরে অ্যাঙ্কর পয়েন্টে ধরে আমি ইচ্ছা মতো একে নাড়াইতে পারতেছি। দেখছেন এই যে এভাবে নাড়াইতে পারতেছি। এই এই অ্যাঙ্কর পয়েন্টে ধরলে আপনার শুধু এই অ্যাঙ্কর পয়েন্টটা কাজ করবে। এইভাবে যদি আপনি এখানে রাখেন যে এইভাবে থাকবে। এইটা হচ্ছে তফাৎ, এই কাজগুলোই আমরা করব। সো আজকের ভিডিওটা শুধু মানে আমি অনেক বড় করতে চাচ্ছি না, আজকের ভিডিওটা চাই আমি যে অনেক ছোটই থাকুক। আপনারা প্রিপারেশন নেন, শুধু হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসে আমি 2টা অথবা 3টা করে টুলস আপনাদের শেখাবো, যে টুলসগুলো শেখাইলে আপনার ফ্রিল্যান্সিং করতে হবে। আমি এই কাজটা করতে করতে একদম ফ্রিল্যান্সিং পর্যন্ত নিয়ে যাব। ফ্রিল্যান্সিং মানে বুঝতে পারতেছেন যে হলো, ফ্রিল্যান্সিং মানে আমি এটাই বুঝাচ্ছি যে হলো ফ্রিল্যান্সিং মানে আমি এটা বুঝাচ্ছি যে হচ্ছে আমি অবশ্যই মানে এটা থেকে কিভাবে আর্ন করা যায় আমি সেই পর্যন্ত আপনাকে নিয়ে দেখাবো যে এভাবে ডিজাইন করে আর্ন করা যায়। সো আজকে আমরা যে টুলগুলো শিখলাম, একটা হলো সিলেক্ট টুল আর একটা হলো ডিরেক্ট সিলেক্ট টুল, এই 2টা টুল। আর পাশাপাশি একটা জিনিস আর একটা জিনিস শিখে যান, যে হলো এই স্ক্রিনটা আমি কিভাবে ছোট এবং বড় করতেছি। কিবোর্ড থেকে এই স্ক্রিনের যে কোনো জায়গায় ক্লিক থাকা অবস্থায় যদি মাইনাস চিহ্ন চাপেন আপনি, কন্ট্রোল মাইনাস, কিবোর্ড থেকে কন্ট্রোল চিহ্ন ধরে মাইনাস, তাহলে এটা ছোট হচ্ছে। কিবোর্ড থেকে কন্ট্রোল চাপা অবস্থায় মানে সংখ্যা বা যে বাটনগুলো আছে ওখানে প্লাস চিহ্নতে ক্লিক করলে বড় হচ্ছে। আর একটা ভাবে করা যায়, সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট, কন্ট্রোল অল্টার এবং স্পেস বাটন চাপলে ছোট হচ্ছে। কন্ট্রোল অল্টার স্পেস বাটন চাপা অবস্থায় যদি আপনি ক্লিক করেন ছোট হয়। তাহলে কন্ট্রোল অল্টার, শুধু কন্ট্রোল অল্টার, শুধু কন্ট্রোল আর স্পেস যদি চাপেন, কন্ট্রোল আর স্পেস চাপে যদি এখানে ক্লিক করেন প্লাস হবে। তাহলে ছোট আর বড় করা এবং এই 2টা টুলের কাজ আমরা আজকে শিখে গেলাম। কিভাবে সিলেক্ট টুল দিয়ে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করে মুভ করাইতে হয়, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হয়, এটা আমরা শিখলাম। আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করতে হয়, ডিরেক্ট সিলেকশন টুলে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট অথবা মাঝখানে ক্লিক করলে সব অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হচ্ছে। যদি একটা পয়েন্টকে আপনি ক্লিক করেন তাহলে দেখেন এই একটা পয়েন্টকে আপনি টান দিয়ে বড় করতে পারতেছেন। তো আজকে আমরা এই জিনিসটা জানলাম যে হলো এই আমাদের কাজের প্রয়োজনে এটা লাগবে। দেখেন আপনি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এভাবে বড় করতে পারতেছেন। সো আমি এভাবে এভাবে ইচ্ছা মতো আমার শেপকে মানে যে কোনো সাইডে নিতে পারবো। আর এই অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে মানে এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন আমরা মানে বাঁকা কার্ভ কোনো জিনিসের কাজ করব, ওই কার্ভটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। যেমন এই বাঁকাটাকে দেখেন এইদিকে 2 দিকে হ্যান্ডেল হয়েছে, আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে যদি সিলেক্ট করি ড্র্যাগ করে দেখেন এইদিকে একটা এইদিকে একটা হ্যান্ডেল, এই হ্যান্ডেল যদি ছোট করি দেখেন এই দিক থেকে ছোট হচ্ছে। আর এই হ্যান্ডেল যদি আমি এই মাথায় ধরে যদি এভাবে টান দেই দেখেন ওদিক থেকে ছোট হচ্ছে। তো আমার কাজের প্রয়োজনে আমার যেভাবে মানে অ্যাডজাস্ট করা দরকার আমি এভাবে ধরে এই টুলটা দিয়ে খুব ইজি ভাবে অ্যাডজাস্ট করতে পারবো। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকুক। এভাবে একটা ডিজাইন করবেন আপনি, ডিজাইন করে এই ডিজাইনটাকে সেভ করবেন। সেভ কিভাবে করবেন, ফাইল, সেভ অ্যাজ, সেভ অ্যাজে গিয়ে আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারে যাবেন। আমি আমার কাঙ্ক্ষিত ফোল্ডারে যদি যাই, কাঙ্ক্ষিত ফোল্ডারে গিয়ে এইভাবে DHIGN ডিজাইন 1 দিয়ে আমি ইলাস্ট্রেটরের ফাইল মানে প্রথমে আপনি ইপিএস হিসাবে সেভ করে নেবেন। ইপিএস হিসাবে আমি সেভ করলাম। ইপিএস মানে এটা মেইন ফাইল, এটাকে আমি এডিট করব। এই ফাইলটা হলো অরিজিনাল ফাইল। ইপিএস বলতে আমি অরিজিনাল ফাইল, যেখানে হলো সব কন্টেন্ট ঠিক থাকবে। তারপরে আমি এটাকে একটা জেপিইজি ফাইল বানাইতে পারি। কিভাবে, আমি এই জিনিসগুলো কেটে দিয়ে এই সবগুলোকে একসাথে ধরি, এখানে মিডিলে নিয়ে আসি। একটা করে ধরলে এভাবে একটা করে ধরবেন, আর সবগুলো ধরলে কিভাবে ধরবে, সবগুলো এভাবে সিলেকশন করে আপনি যেখানে ইচ্ছা এখানে মুভ করাইতে পারতেছেন। সো এভাবে এই ডিজাইনটাকে কিভাবে সেভ করব, ফাইল থেকে
আপনি সেভ এজ দিয়েও সেভ করতে পারেন। সেভ এজ দিয়ে এখানে অপশন দিবেন, অপশন দিয়ে এখানে আপনি যে কোনো মোডে সেভ করতে পারবেন। দেখেন এখানে জেপিইজি নাই, সেই জন্য আমরা এক্সপোর্টে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব দিয়েও সেভ করতে পারবেন, আপনি এক্সপোর্ট অ্যাজ দিয়েও সেভ করবেন। এক্সপোর্ট অ্যাজ দিয়ে সেভ করলে এটার মানে কোয়ালিটি অনেক ভালো থাকে। তো এক্সপোর্ট অ্যাজে গিয়ে আমি জেপিইজি দিলাম, জেপিইজি দিয়ে ডিজাইন ওয়ান দিয়ে সেভ দিলাম। সেভ দিয়ে এখানে দেখেন 8 GB থাকবে, আপনি এখানে কোয়ালিটিকে টপ দিতে পারেন মানে ম্যাক্সিমাম। আর এখানে রেজুলেশন আপনি বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে দিবেন, 300 দিলে সর্বোচ্চ, আমরা 300টাই দিলাম, দিয়ে সেভ করলাম। সেভ করে এখন যদি আমরা একটাকে চেক করে আসি, টিপ কন্টেন্ট ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর পার্ট 1। আশা করছি আপনি এই সেম আমার মতো এই ডিজাইন এরকম বিভিন্ন মানে সিলেকশন টুল দিয়ে এভাবে আঁকাকে করবেন। বিভিন্ন এই টুলসগুলো রেক্টাঙ্গেল টুল, এভাবে বিভিন্ন টুল নিয়ে এখানে ট্রাই করবেন, ট্রাই করে এই টুলসগুলো দিয়ে এভাবে 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 প্র্যাকটিস করবেন। তো আজকের কাজটা এভাবেই জেনে রাখুন। আশা করছি পরবর্তী ভিডিওগুলো খুব ভালোভাবে আসতেছে, সো আশা করি আপনারা ওগুলো দেখবেন। ধন্যবাদ, আজকের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর আমার ধারাবাহিক ভিডিও দেখে আপনারা ফ্রিল্যান্সিং করবেন, এরকম চিন্তা ভাবনা যাদের আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।